আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। আজকে একটু খুশি খুশি মেজাজে আছি, কারণ আজকে যাব পুজোর শপিং করতে। সকাল সকাল স্নান করে নিয়েছি, সেই জন্য চুলগুলো ভেজা, সাথে ড্রেস পরে নিয়েছি। এখন সেজেগুজে রেডি হতে হবে। তো আমি সুন্দরভাবে সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। বাইরে ভীষণ জোরে জোরে বৃষ্টি হচ্ছে, সেই জন্য একটু অপেক্ষায় আছি, বৃষ্টি থামলে তবে বাড়ি থেকে বেরোবো। ভেবেছিলাম সকাল সকাল বেরোবো, সেটা তো আর হলো না বৃষ্টির কারণে। তো বেরিয়ে পড়েছি, এখান থেকে টোটো ধরবো, 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাবো স্টেশনে। চলে এসেছি বগুলা স্টেশনে। এখন আমরা রানাঘাটে যাব, কারণ ডাইরেক্ট ট্রেনটা পাইনি, রানাঘাট লোকাল পেয়েছি। তারপর রানাঘাট থেকে ট্রেন চেঞ্জ করে সোজা চলে যাব কাঁচরাপাড়াতে। আর চলো, ট্রেনের অপেক্ষায় আছি। আর আমার সঙ্গে আছে আমার হাজবেন্ড, আর আছে একটা বোন, মানে ননদ বোন হয়। আমরা 3 জনেই যাচ্ছি। তারপর ট্রেন চলে এসেছে, ট্রেনে উঠে পড়েছি, সিটও পেয়ে গেছি। রানাঘাট পর্যন্ত বসে বসে যেতে পারবো। তারপর আবার রানাঘাট থেকে ট্রেন চেঞ্জ করতে হবে। ডাইরেক্ট ট্রেন পেয়ে গেলে সুবিধাই হয়, কিন্তু কি করা যাবে, ডাইরেক্ট ট্রেন তো পেলাম না। এই যে 3টে চোর ধরা পড়েছে, আমরা যে ট্রেনটা করে এলাম সেই ট্রেনেই আর কি চোরগুলো ধরা পড়েছে। 3-4টে চোর সোনার চেন চুরি করেছিল, ধরা পড়ে গেছে। কিন্তু এত মারছে, তবু এরা চেন বার করছে না কিছুতেই। এগুলো দেখার পর একটুখানি টেনশন হচ্ছিল, মানে বেরিয়েই আর কি এত ঝামেলার সম্মুখীন হতে হলো। তো তারপর আমরা চলে এসেছি কাঁচরাপাড়াতে। তারপর এখান থেকে একটা টোটো ধরে নিয়েছি, যাব প্যান্টালুন্সে, ফার্স্টে ওখানেই যাব। এই যে চলে এলাম প্যান্টালুন্সে। এখান থেকে আগে ড্রেস কিনবো, আর শাড়ি তো অবশ্যই কিনবো, সেটা পরে কিনবো। আগে এখান থেকে কিছু ড্রেস কেনা যাক। চলো এখন ভেতরের দিকে যাওয়া যাক। তোমাদের তো পুরোটা ঘুরে ঘুরে দেখালাম, আর এখন এখান থেকে কিছু ড্রেস পছন্দ করব। এই যে কিছু কিছু ড্রেস নিচ্ছি, আর আয়নার সামনে দাঁড়াচ্ছি আমাকে ঠিক মানাচ্ছে কিনা। আগে কিছু ড্রেস পছন্দ করে নেব, তারপর ট্রায়াল রুমে গিয়ে ট্রাই করে দেখব, যেটা পছন্দ হবে সেটাই নেব। আসার সময় তো ওরকম একটা ঝামেলার সম্মুখীন হতে হয়েছে। তারপর আবার এখানে এসে দেখি কারেন্টের ভীষণ ডিস্টার্ব করছে, ভীষণ মানে ভীষণ, এত বাজে রকমভাবে কারেন্টে ডিস্টার্ব করছিল। ভাবছিলাম যে আজকের শপিংটা ঠিকঠাকভাবে হবে তো। তবে হ্যাঁ, শেষ পর্যন্ত কিন্তু আমাদের শপিংটা খুব ভালোভাবেই হয়েছে। কিন্তু কারেন্টের একটু সমস্যা হচ্ছিল, তবুও তার মধ্যে থেকে ম্যানেজ করে নিয়েছি। বেশ কিছু ড্রেস পছন্দ করে নিলাম। তারপর এগুলো সব নিয়ে যাব ট্রায়াল রুমে। আর এই যে আমার বরটা এখন বোর হচ্ছে, সেজন্য বসে বসে আর কি ফোন দেখছে। চলো এখন ট্রায়াল রুমে যাওয়া যাক। ফার্স্টে এই ড্রেসটা পরে নিয়েছি, এত সুন্দরভাবে আমার গায়ে ফিটিংস হয়েছে, আর আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ মানে ভীষণই। আর এই ড্রেসটা তো একদমই আমাকে মানাচ্ছে না। মানে কিছু কিছু ড্রেস হয়তো মানে দেখে পছন্দ হয় না, তবে পরার পর ঠিকঠাক সেটিং হলে সুন্দর লাগে, কিন্তু এই ড্রেসটা আমার গায়ে একদম বাজে লাগছিল। তারপর আমি একটু হেলদি হয়ে যাওয়াতে এই স্লিভলেস একদমই মানায় না। তারপর এই যে শপিং করে নিয়ে এই যে বেরিয়ে পড়লাম, আর বাইরে আবারও ভীষণ বৃষ্টি হচ্ছে। তারপর বাইরে এখানে কিছুক্ষণ আমরা অপেক্ষায় ছিলাম। তারপর এখান থেকে ডেকে আমরা আর কি একটা টোটো দাঁড় করিয়ে নিয়েছিলাম। তারপর টোটো করে এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। যারা শাড়ি পরতে পছন্দ করো তারা নিশ্চয়ই বিমল শাড়ি সেন্টার চেনো কাঁচরাপাড়াতে। তো চলে এলাম এখানে। আর আজকের ভিড়টা একটু কম, কারণ আজকে বৃষ্টি হচ্ছে। এটা ভেবেই আমরা আর কি বাড়ি থেকে বেরিয়েছি, যে বৃষ্টির কারণে অনেকেই আর কি শপিং করতে বেরোবে না, সেটা ভেবেই এসেছি। চলো এই যে পুরো দোকানটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। আর গত সপ্তাহে আমার ননদ দিদি আর আমার হাজব্যান্ড এখানে এসেছিল শাড়ি কিনতে। তবে সেই দিন নাকি এত ভিড় ছিল, মানে পা রাখার জায়গা ছিল না। সেই তুলনায় তো আজকে ভিড় একদমই কম ছিল। তবু ব্যস্ততার মধ্যে আমাকে ওনারা অনেক শাড়ি দেখিয়েছে, আর আমিও ব্যস্তভাবে অনেক শাড়ি দেখেছি। সেগুলো তোমাদেরকে শেয়ার করা হয়নি, কারণ তারাও শাড়ি দেখাতে ব্যস্ত ছিল, আমিও শাড়ি দেখতে ব্যস্ত ছিলাম। তার মধ্যে থেকে এই যে এই ভিডিও ক্লিপটা করেছি, এই শাড়িটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। তারপর সেই সকালে 9টার সময় আর কি খাওয়া দাওয়া করে বাড়ির থেকে বেরিয়েছিলাম। আর এখন প্রায় 3:30 মতো বাজে। এখন তো ভীষণ খিদে পেয়ে গেছে, সেই জন্য চলে এলাম একটা রেস্টুরেন্টে। আর আমাদের চোখ মুখ দেখে বুঝতেই পারছো ক্লান্ত সৈনিক আমরা আর কি।
তো এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে, তো সেই জন্য এলাম। আবার একটু টেনশন করছিলাম, নতুন রেস্টুরেন্ট, ফার্স্ট টাইম আসছি, কেমন কি হবে না হবে। তো এখান থেকে নিয়ে নিয়েছি একটা গার্লিক নান, যেটা খেতে আমি ভীষণ পছন্দ করি। আর এখান থেকে একটা চিকেন বিরিয়ানি নিয়েছি বোনের জন্য। আর গার্লিক নানের সঙ্গে নিয়ে নিলাম একটা বাটার চিকেন। বাটার চিকেনের সঙ্গে গার্লিক নান আমার ভীষণই ফেভারিট বলতে পারো। এই যে আমাদের খাবার চলে এসেছে। এই যে এখন আমরা খাওয়া দাওয়া করবো। ভীষণ খিদে পেয়েছে, মানে এত খিদে পেয়েছে কি বলবো। চলো এখন খাওয়া দাওয়া করবো। এই যে ফার্স্টেই বোনকে সার্ভ করে দিচ্ছে বিরিয়ানি। মানে এদের বিহেভিয়ার তো ভীষণই ভালো ছিল, আর খাবারের কোয়ালিটিও বেশ ভালো ছিল। তাছাড়া হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সব দিক থেকে আর কি ভালো ছিল, বেশ ভালোই লাগলো। তারপর এদিকে আমার খাবারটাও রেডি হচ্ছে। এই যে আমার প্লেটটা আর কি সাজানো হচ্ছে, এই যে নিয়ে নিলাম। এখন চলো খাওয়া দাওয়া শুরু করে দেওয়া যাক। খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। সত্যি ভীষণ ভালো ছিল। গার্লিক নানটাও বেশ ভালো সফট ছিল, আর টেস্ট ছিল ভালো। চলো এখন খাওয়া দাওয়া করা যাক। বাইরে বেরিয়ে দেখি আবারও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। স্টেশন খুব কাছেই, ওই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি। এই যে দুজনে একই ছাতার নিচে একসঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ ভালো লাগছে। তো চলো এখন যাওয়া যাক স্টেশনে। উঠে পড়লাম ট্রেনে। আসার সঙ্গে সঙ্গে আর কি ট্রেন পেয়ে গেছি। আর কপালটাই খারাপ, রানাঘাট লোকাল পেয়েছি। রানাঘাটে এসে রানাঘাট স্টেশনের উপরে একটা স্পেশাল চায়ের দোকান আছে, সেখান থেকে আর কি চা খাবো। এই যে চায়ের অর্ডার দিচ্ছে। আর এইদিকে এখনও মেঘলা মেঘলা আকাশ। এই যে মেঘলা আকাশের নিচে, মানে খোলা আকাশের নিচে গরম গরম চা, কি ভালোই না লাগছে, ভীষণ ভালো লাগছে। তো এই যে ট্রেনের অপেক্ষায় আবারও আছি। ট্রেন আসলেই আবার ট্রেনে উঠবো। এই যে ট্রেনে উঠে পড়েছি, এখন সোজা বগুড়াতে যাব। দুজনে মিলে এই যে পাশাপাশি সিট পেয়ে গেছি। ট্রেনটা ফাঁকাই ছিল, মানে আজকে বৃষ্টির কারণে সব দিক থেকে আর কি সুবিধা হয়েছে, একটু ভিড়ভাড়টা কম ছিল। চলে এসেছি বাড়িতে, এখন ফ্রেশ হয়ে নিই। কী কী কেনাকাটা করলাম সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার আগে চলো একটু ফ্রেশ হয়ে নিই। এই যে এই ড্রেসটা আমি নিয়েছি, তোমরা তো দেখেছিলে ট্রায়াল রুমে ট্রাই করছিলাম। হ্যাঁ, এই ড্রেসটা নিয়েছি। এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে। ব্যাক সাইডটা দেখো এরকম, পিছনে একটু গার্ডার সিস্টেম আছে। আর মানে আমি দিন দিন তো মোটা হয়ে যাচ্ছি, এতে একটু মোটা হলেও পরতে পারি, মানে কিছুদিন আর কি ইউজ করতে পারি। তো এই ড্রেসটা আমি ভীষণই কমফোর্টেবল ইউজ করতে পারবো। আর একটা শাড়ি নিয়েছি, এই শাড়িটাই নিয়েছি। এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, একদম লাইট ওয়েটের মধ্যে, ট্রান্সপারেন্ট, সুতোর কাজ করা ভীষণ নিখুঁতভাবে, মসলিন এই শাড়িটার নাম। আমার খুবই পছন্দ হয়েছে। তো এই শাড়িটা আমি নিয়েছি। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চলো আমার গায়ে ধরে একটু দেখাই। এই যে এরকমভাবে যে গায়ে ধরে দেখালাম। আর এর সঙ্গে ঠিক কীরকম লুক ক্রিয়েট করব সেটা তো তোমরা দেখতেই পারবে। অষ্টমীর দিন পরবো এরকম একটু ইচ্ছা আছে। আমার এই শাড়ি আর ড্রেস কোনটা তোমাদের সবথেকে ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাইকে টাটা।